আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশ এবং রাজধানী ঢাকার চারিদিক থেকে অসংখ্য মানুষের ঢেউ আজকে মানিক মিয়া এভিনিউ এবং এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাবেত হয়েছে। এ দেশ সকল শোকে সংকটে যিনি মাতৃত্বের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন, যাকে হুমকিও দেওয়া হয়েছিল এ দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু মৃত্তিকা এবং মানুষের প্রতি তার যে অঙ্গীকার, তার যে দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষার্থে তিনি কোনো হুমকিকেই আমলে না নিয়ে, হুমকির কাছে মাথা নত না করে তিনি এই মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট থাকতে চেয়েছেন, দেশের জনগণের সাথে থেকেছেন। আর এই জন্য সহ্য করেছেন সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। 6 বছর কারান্তরীণ ছিলেন। এর আগে বারবার 80-র দশকে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে দরজা ভেঙে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে তিনি মাথা নত করেননি। রাজনীতি মানেই যে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা রক্ষা করতে হয়, এটা শিখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতি মানেই হচ্ছে একটা উচ্চতর নৈতিক আদর্শের বিষয়, সেটি জানান দিয়েছেন। নিজের জীবনের তার কর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে নৈতিকতা, নীতি এবং অঙ্গীকার রক্ষা করা এটা উচিত রাজনীতিবিদদের, যেটা তিনি তার জীবনের প্রতিটি ক্ষণে, তিনি জীবনের নানা সংকটের মধ্যেও তিনি সেই আদর্শটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। এদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক বাহ, স্টাইলিশ। স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, নির্বিঘ্নে দেশের সীমানার মধ্যে যে কোনো জায়গায় চলাচল করার স্বাধীনতা নিশ্চিত করেছে। তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা। এই মহান নেতাকে, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষককে তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার প্রশ্নে কখনোই কুণ্ঠিত হননি। তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছেন এবং লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত তিনি অবিরাম কাজ করে গেছেন। এরপর থেকে তিনি জাতির নেতৃত্ব সরকারে থেকেছেন 2 বার। সমাজ কল্যাণমূলক এবং দেশের উন্নয়ন উৎপাদনের যে ধারা সৃষ্টি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে, সেই ধারাকে তিনি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। কি শিক্ষার ক্ষেত্রে, কি কৃষির ক্ষেত্রে, কি শিল্পের ক্ষেত্রে, কি বৈদেশিক নীতিতে, প্রত্যেকটি জায়গায় শহীদ জিয়ার যে অবদানের যে পথরেখা, সেই পথরেখা ধরেই এগিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সার্ক, কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রায় 1600 কিলোমিটার খাল খনন,
নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ড, উন্নয়ন উৎপাদনের কর্মকাণ্ডকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেটিকে আরও অগ্রগামী করেছেন। তিনি এদেশের উন্নয়ন উৎপাদনের তিনি ছিলেন অগ্রসৈনিক। প্রধানমন্ত্রী হিসেবে তার কাজগুলো নারীর ক্ষমতায়নের জন্য তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত বেতন মওকুফ করেছিলেন ছাত্রীদের জন্য, এবং কথা দিয়েছিলেন আবার ক্ষমতায় আসলে তিনি তিনি ডিগ্রি পর্যন্ত বেতন মাফ করে দিবেন। আমাদের সেই বিশাল বটবৃক্ষ, আমাদের সেই বিস্তৃত মেঘের ছায়া, সুখে দুঃখে তিনি সবসময় জনগণের সাথে থেকেছেন। আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যার ছিল মূল অঙ্গীকার, গণতন্ত্র ছিল তার হৃদয়ের একটি অনুরণন, এই নিয়েই তার রাজনৈতিক জীবন কেটেছে। আজকে সারা জাতি কাঁদছে, আজকে অশ্রু সজল নয়নে সারা দেশবাসী তার প্রিয় নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। নিশ্চয়ই মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জাতির জন্য যিনি কাজ করেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করবেন।